আজ আবার একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় দার্জিলিং। তো যেহেতু নর্থ বেঙ্গল আমার মাসির বাড়ি রয়েছে, ফলে দার্জিলিং যাওয়ার আমার এক্সপিরিয়েন্স রয়েছে এবং নর্থ বেঙ্গল যাওয়ার। তো আমি ডে টাইমে ট্রেনে ট্রাভেল করা প্রেফার করি, ওই কারণে এনজিপি যাওয়ার জন্যে শতাব্দী বা হলদিবাড়ি ইন্টারসিটি প্রেফার করি। তবে এখন একটা নতুন অপশান রয়েছে বন্দে ভারত, তো রাতেও আপনারা যেতে পারেন, অসুবিধা নেই। যদি শিলিগুড়িতে থাকতে হয় তাহলে আমি আপনাদের বলবো যে শিলিগুড়ি জাংশনের কাছে শুক্তারা ইন্টারন্যাশনাল বলে একটা খুব ভালো শুক্তারা ইন্টারন্যাশনাল বলে একটা খুব ভালো ফ্যামিলি হোটেল রয়েছে, আপনি ওখানে থাকতে পারেন। শুক্তারার সামনেই হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম। পরের দিন সকালে টয় ট্রেন এনজিপি থেকে এসে ঢুকলো শিলিগুড়ি জাংশনে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। তো টয় ট্রেনে ওই শুক্তারার সামনে থেকে আপনারা টয় ট্রেনে চেপে পড়ুন। লাগেজ নিয়ে বেশি দূর যেতে হবে না, কোনো গাড়ি ভাড়া করতে হবে না, একদম প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই হোটেল। এই আমার ফ্যামিলি পার্সনরা ট্রেনে উঠছেন, আমার শ্বশুরমশাই শালারা সব ট্রেনে উঠছে, আমিও ট্রেনটা ট্রাভেল করেছিলাম। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে শিলিগুড়ি থেকে অবশ্যই আপনারা কার্শিয়াং টয় ট্রেনে করে যান, কেননা গাড়ি করে কার্শিয়াং গেলে ম্যাক্সিমাম গাড়ি কী হয় রোহিণী রোড দিয়ে যায়, যেটা খুবই রিস্কি রোড। এবং এই যে টয় ট্রেনটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ দেখা যাচ্ছে হিলকাট রোড দিয়ে যখন টয় ট্রেনটা যাচ্ছে। তো এখান দিয়ে এই যে তিনধারিয়ার ওপর দিয়ে যখন টয় ট্রেন যাবে, অসাধারণ ভিউ। আর এই স্টেশনগুলো অপূর্ব লাগবে, রংটং, তিনধারিয়া, এই স্টেশনগুলো আপনার খুব অসাধারণ লাগবে দেখুন। তো কার্শিয়াং অবধি আমি বলবো আপনারা টয় ট্রেনে যান, গিয়ে কার্শিয়াংয়ে একদিন থাকুন। ওখানে ভালো হোটেলও রয়েছে, অনেক ভালো ভালো হোমস্টেও রয়েছে। একটা দিন থেকে পরের দিন আপনারা চলে যান হচ্ছে দার্জিলিং। কার্শিয়াং থেকে দার্জিলিং অবধি আমি বলবো টয় ট্রেনে যাবেন না, কেননা খুব স্লো মুভিং ওই জায়গাটা। আর যেহেতু ক্রাউডেড জায়গা, অ্যাজ সাচ ভিউ দেখার মতো কিছু নেই, ভিউ কিন্তু কার্শিয়াং অবধি। তো এইটাই আমার সাজেশান আপনাদের কাছে। আর এক্ষেত্রে আর বলবো যে কার্শিয়াংয়ে একটা খুব ভালো হোটেল আছে, আমি পরে নামটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দার্জিলিংয়ে গিয়ে আমি বলবো অ্যালিস ভিলা বলে একটা, যদি আপনার মল রোডের কাছে থাকতে চান, অ্যালিস ভিলা বলে একটা হোটেল রয়েছে দার্জিলিংয়ে। তবে হোটেলটা কস্টলি, ন্যাচারালি যে কোনো মলের ওপরে যে কোনো হোটেল দার্জিলিং মলের কাছে কস্টলি হয়, তো সেক্ষেত্রে অ্যালিস ভিলাও কস্টলি, কিন্তু যদি রিজনেবল রেটে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যামিলি হোটেল যদি আপনারা খুঁজে থাকেন, তাহলে আমি বলবো ওমেগা রেসিডেন্সি বলে একটা দার্জিলিং হোটেল রয়েছে। মল থেকে একটু নিচে, মল রোডের নিচে এসে ওমেগা রেসিডেন্সি হোটেলটা আপনারা দেখবেন, গুগলে পেয়ে যাবেন ওমেগা রেসিডেন্সি। আপনারা যদি একটু আগে বুক করেন তাহলে ওমেগা রেসিডেন্সি কিন্তু আপনারা 2000 টাকার মধ্যে, অনেক সময় 1700-1800 টাকাতেও আপনারা পেয়ে যাবেন। হোটেলটা একদম টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিনলিনেস নিয়ে ওরা খুবই কনসার্ন, এবং যেহেতু ভেজ হোটেল ফলে খুবই পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছেন এটা ওমেগা রেসিডেন্সি হোটেলটা। আমাদের ওই অ্যারাউন্ড ওই 2000 রুপিসের মতোই পড়েছিল পার ডে। শুক্তারা ইন্টারন্যাশনাল 2200-এর মতো পড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন ওমেগা রেসিডেন্সি, এই হোটেলটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে রাত্রি 10টার সময় আপনারা যদি হোটেলের আশেপাশে ঘুরে বেড়ান তো আপনাদের কোনো অসুবিধা হবে না, ফ্যামিলি নিয়ে আপনারা নিশ্চিন্তে ঘুরতে পারবেন। কেন আশেপাশে জায়গাটা একটু ক্রাউডেড, মার্কেট এরিয়া, মল থেকে একটুখানি নিচে, খুব ভালো হোটেলটা। আর খাওয়া দাওয়া কিন্তু এই হোটেলে একটু কস্টলি। এর পাশেই একটা হোটেল আছে, নামটা মনে করতে পারছি না, তো আপনারা ওখানে গেলেই আশেপাশে একটু ঘোরাঘুরি করলেই অনেক হোটেল পেয়ে যাবেন, সেখানে খাওয়া দাওয়া করার জন্য আমি সাজেস্ট করব। তবে এখানেও খেয়েছি, একটা ডিনার বা লাঞ্চ কখনও খেয়েছি, কিন্তু খাওয়া দাওয়াটা একটু কস্টলি, কিন্তু খাবার কিন্তু ভীষণ ভালো, কস্টলি হলেও খাবার খুব ভালো। তবে আমি আপনাদের আর একটা সাজেস্ট করব যে এখানের ব্রেড বাটারটা আপনারা অবশ্যই খাবেন ব্রেকফাস্টে। এরা অ্যাকচুয়ালি বাটারটাকে একটা গলিয়ে, একটা বাটির মধ্যে মাখনটাকে গলিয়ে একটা মানে ঘিও নয় মাখনও নয়, একটা এরকম একটা জিনিস দেয়, তার সঙ্গে টোস্ট দেয়। তো ওই মাখনটা খেতে কিন্তু অপূর্ব, ওইটা ট্রাই করার জন্য আপনাদের রিকোয়েস্ট রইল। ওমেগা রেসিডেন্সি এই হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওদের রেস্টুরেন্টটা তলায় দেখতে পাচ্ছেন, এই সামনে রেস্টুরেন্ট এরিয়া, তারপরে স্টেয়ার্স রয়েছে। তো আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম, ওই সময় খুবই ঠান্ডা ছিল, তো এনজয় করেছি। এটা হচ্ছে রেড পান্ডা, দার্জিলিং জুতে আপনারা একমাত্র দেখতে পাবেন।
খুব সামনে থেকে খুব ভালোভাবে দেখতে পেয়েছি, ঘোরাঘুরি করছিল। শীতকালে ওরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে, গরমকালে আমরা অন্য সময় যখন যাই তখন ওদের খুব একটা এত অ্যাক্টিভিটি দেখা যায় না। বাঘেরও অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল, আর রেড পান্ডা ঘোরাঘুরি করছিল। তো আপনাদের আর একটা সাজেস্ট করবো, এই দার্জিলিং চিড়িয়াখানায় যাওয়ার জন্য জুতে আপনারা মল থেকে হেঁটে হেঁটে চলে যাবেন চিড়িয়াখানা, আর ফেরার সময় জুয়ের বাইরে কিছুক্ষণ ওয়েট করলে অনেক সময় ফ্লোটিং কার পেয়ে যাবেন, যাদেরকে আপনি যদি বলেন যে মলে ড্রপ করে দেওয়ার জন্য, তাহলে 300-400 টাকায় আপনি একটু বার্গেনিং করে নেবেন, 300-400 টাকা ওরা আবার আপনার মল রোডে ড্রপ করে দেবে ওরা। তো কেননা যাওয়ার সময় মল থেকে চিড়িয়াখানার দিকে যাওয়ার সময় কিন্তু ডাউনওয়ার্ডস, ফলে আপনারা হেঁটে আস্তে আস্তে চলে যাবেন। এবার যদি হেঁটে হেঁটে যান, জায়গাটা যাওয়ার জন্যে আশেপাশের যে ভিউজগুলো আপনারা দেখতে পাবেন অসাধারণ, দারুণ আপনারা ভিউজ দেখতে পাবেন। একটু হন্টেড এরিয়া, কিছু কিছু জায়গা গাছপালার মধ্যে দিয়ে যাওয়ার সময় গা ছমছম করবে, খুব ভালো লাগবে। তো জু যাওয়ার সময় অবশ্যই হেঁটে যাবেন, আর ফেরার সময় কারে ফিরবেন, কোনো কার হায়ার করে নেবেন, নিয়ে ফিরবেন। তো আমি এই যে বাঘ, তো এইসবের খুব ভালো কাছ থেকে অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি, তো এই ভিডিওগুলো রইল। তো অনেকে কিন্তু আবার বাই রোড যান, আমিও বাই রোড গেছি। তো বাই রোড গেলে আমি আপনাদের সাজেস্ট করব যে রায়গঞ্জে স্টে দিলে আপনারা বাদশাহ বলে একটা হোটেল আছে, রায়গঞ্জে বাদশাহ বলে একটা খুব ভালো স্ট্যান্ডার্ড হোটেল আছে ওই পাখিরালয়ের কাছেই, তো ওইখানে স্টে দেবেন। আর শিলিগুড়ি থেকে আপনারা 2 হুইলার হায়ার করতে পারেন, যেরকম আমরা করেছি। এটা একটা এটা প্রিভিয়াস একটা, আমি নর্থ বেঙ্গল তো অনেক সময় গিয়েছি, তো তার একটা ক্লিপিংস আমি এর সঙ্গে এডিট করেছি। তো তখন আমি স্কুটার একটা হায়ার করেছিলাম। তবে আপনাদের বলবো যে 2 হুইলার হায়ার করে আপনারা জলপাইগুড়ি যান ঘুরতে, মূর্তি নদী যান, লাটাগুড়ি যান, গাজলডোবা যান, আপনারা সেবক রোডে ঘুরুন, কালিম্পং যান, আপনারা হিলকার্ট রোড দিয়ে দার্জিলিং যান, হিলকার্ট রোড দিয়ে কার্শিয়াং যান, হিলকার্ট রোড দিয়ে যান। রোহিণী রোড দিয়ে কিন্তু 125 সিসি 200 সিসির স্কুটার বা বাইক নিয়ে ডবল ক্যারি করবেন না, কেননা আমার একবার পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমি ডবল ক্যারি করে রোহিণী রোড দিয়ে দার্জিলিং যেতে গিয়েছিলাম, তো মাঝ রাস্তায় আমার প্রচণ্ড বিপদে পড়েছিলাম। এই ইনফরমেশনটাই শেয়ার করার ছিল।